আচ্ছা টানো। হাই, আমি মামুনি। তো চলো আজকে সারাদিনে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ডেইলি ব্লগ তো আমি সেভাবে বানাই না, তো ভাবলাম তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করা যাক। তো চলো। তো সকালে দেখো চাটা খাওয়া শেষ। তো এখন কিন্তু বেলা মানে 10টা বাজতেছে আর কি। তো আমার যেহেতু ভিডিও টিডিও এডিটিং করতে একটু লাগে আর কি সময়, তো যাই হোক। তো এখন রান্না বসাই দিয়েছি, এদিকে ভাত আর এদিকে ডাল বসাই দিব। তো একসঙ্গে আমার দুইটা আর কি হয়ে যাবে, এক তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর মেন জিনিস যেটার জন্য আমি ভিডিওটা করতেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। মানে আমার মেয়ে কি করতেছে, তো আজকে হচ্ছে রথযাত্রা। তো ও প্রত্যেক বছরই, আর আমার মেয়ে ঠাকুরের প্রতি আর মানে ভক্তি শ্রদ্ধা ওর বেশি। তো যাই হোক, এটা আমি মানে আমার খুবই ভালো লাগে। তো আমার মেয়ে আর কি ঠাকুর দেবতাকে এত পছন্দ করে, এত ভালোবাসে। তো সত্যি খুবই ভালো লাগে, তো আমাকে বলতে হয় না। তো ও নিজে থেকেই অনেক আগ্রহী। তো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। মানে ধরো আমার শ্বশুরমশাই যদি পূজা করে, তো আমাদের বাড়িতে তো কিন্তু সকাল সকাল পূজা হয়। ধরো যদি আমি আমার শাশুড়ি মা যদি পুজো দিতে না পাই, আমার শ্বশুরমশাই দেয়। তো আমার মেয়ে সেখানে যে মানে উলু দেবে, মানে ওর দাদাকে সব সময় মানে ও সব ঠাকুরকে ও মানে ওর দাদাকে মানে ইসে করে, পুজোতে সাহায্য করে বলতে পারো। ছোট বাচ্চা আরো উল্টা আর কি কাজ বাড়ায়। তো আমার শ্বশুরমশাই কখনো রাগ হয় না। তো আমার মেয়েকে অনেক ভালোবাসে আর সাথে করে নিয়েই কিন্তু পুজো দেয়। তো আজকে কি করতেছে চলো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে কিন্তু ভীষণ রোদ্র উঠছে। তো এই দেখো এখানে রথ বানাচ্ছে। এখানে রথ বানাচ্ছে দাদু আর নাতনি। আমাদের এলাকায় তো চলো একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে সকাল সকাল দোকানে গেছিল, রথ বানার জন্য কালার নিয়ে আসছে। ওগুলা কালার করে আবার রোদে শুকিয়ে দিছে। ফুল আনতে। ফুল আনতে? ফুলের মালা আনতে গেছিল। তো চলো রথটা বানা, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কত বড় বানাইছে, অনেক সুন্দর করে পেপারে বানাইছে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ রান্না, যেহেতু আজকে রথযাত্রা সেই উপলক্ষে। তো আমরা কি করি, মুগ ডালটা আছে না, যে মানে এমনিতে খালি করে আর কি বলা যায়, তেল ছাড়া একটু গরম করে নেব, নিয়ে তারপরে সেটাকে আবার ভালো করে ধুয়ে তারপরে রান্না করবো। এরকম করে রান্না করলে মানে অনেকে বলে যে মুগ ডাল খেলে নাকি গ্যাস হয়, তো এই জিনিসটা হয় না আর কি। আর আমি কিন্তু নাইট নাইটি পরে সেরকম ভিডিও আর কি বানাই না। তো আমি সেদিন ডাক্তার দেখাইতে গেছিলাম, তো নতুন নাইটি নিয়ে এসেছি। আর নাইটি তো আমি বাড়িতে খুবই কম পরি। তো তো তাই ভাবলাম আজকে নতুন নাইটি পরা যাক, আর সাথে ভিডিও বানাই কি আর। নাইটি সবাই পরে, এমন তো কেউ না পরে না, না এরকম আর কি। তো এইদিকে আমি চা বসাই দিয়েছি। তো চলো। তো দেখো চাটা হয়ে গেল, আর এইদিকে ডালটাও আমি নামিয়ে নিয়েছি। এখন ডালটা ধুয়ে নিয়ে এসে বসাই দেবো আর কি। আমার পাশের বাড়ি থেকে এক মামা শ্বশুর এসেছে, তো তার জন্য। তো চলো চাটা এখন আমি দিতে যাই। তো চলো দিয়ে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে দেখো আমার শাশুড়ি মা পুজো দিয়ে আসলো। তো এখন প্রসাদ দিচ্ছে সবাইকে। দাও। তো এই দেখো ডালটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন বসাই দেবো। এরকম করে রান্না করলে কি হয়, ডালের যা নোংরা থাকে সেটাও বার হয়ে যায়, প্লাস হচ্ছে রান্নাটা খেলে শরীরের পক্ষে একদম ভালো। তো এইদিকে ভাতটা হতে হতে চলো ওইদিকে আমি চালটা মানে কলসি আর একটা হাঁড়িতে ভরে নিই। আর আমরা হচ্ছে কেনা চাল খাই, তো অনেক সময় আমার বাবার বাড়ি থেকেও দিয়ে পাঠায়। তো চলো। আর এইদিকে দেখো ওয়ালে আমার মেয়ে এগুলো আর্ট করছে, প্লাস হচ্ছে সুন্দর করে লাগাই দিছে। চলো চালটা ভেজে নিই। দেখো ওইদিকে আমি চাল ঢালতে গেছি, আর এইদিকে দেখো ভাতটা হয়ে গেছে। তো দেখো এখানে আমি কাঁচা কলা ভাজবো। আর আমার মেয়ে কাঁচা কলা যা এত পছন্দ করে খাওয়া, মানে কি করি আর কি, ওর যদি সামনে যদি মাছ থাকে, ও মাছ না খেয়ে ওই কাঁচা কলা খাবে। কাঁচা কলা ডাল হলে আর ওকে কিচ্ছু লাগে না। তো এখানে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম।
দেখি কতটা হইলো রথ বানানো। তুমি এখানে কি বানাচ্ছো? কি ডিজাইন করো? আর এইদিকে দেখো রথ বানানো চলছে। ঠিক আছে তাহলে, কেমন হয়েছে মা? ভালো হয়েছে। দেখি দেখি দেখি, দিয়ে দিয়েছি ভালো হয়েছে, অনেক সুন্দর। ঠিক আছে তাহলে কালার করো। হ্যাঁ, তো এখনও কিন্তু রথটা তৈরি হয়নি, তো হচ্ছে, তো আমিও ভীষণ খুশি। তো চলো এদিকে রান্নাটাও কমপ্লিট করতে হবে। আর গাইস কি বলবো, এই দেখো শুকনো লঙ্কার কৌটোটা দেখো, সবগুলো শুকনো লঙ্কা কেমন ছাতা ধরছে, যেটাই ধরতেছি সেটাই কীরকম যেন একটা বার হচ্ছে। দেখো সবগুলো শুকনো লঙ্কার একই অবস্থা। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন দিব আর কি। তো চলো। তো গাইস গুপ্তধনের সন্ধান পেয়ে গেছি। এই যে দেখো শুকনো লঙ্কা, আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, তো আমার শাশুড়ি মা এনে দেখো ডাবল প্লাস্টিকের মধ্যে ভালো করে বেঁধে রেখেছে। দেখি শুকনো লঙ্কা কিসের জন্য এরকম ছাতা ধরে, এই দেখো। তো গাইস এখন আমি ডালটা সম্পার দেবো। এক এক জায়গায় এক এক রকম কথা বলে ফোড়ন, আমরা আমাদের এদিকের ভাষায় বলি হচ্ছে সম্পার। আমি এদিকে রান্না করতেছি, আর এইদিকে দেখো এইদিকে জানলাটা দিয়ে রান্নাঘরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এরকম হাওয়া আসলে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্না করতে করতে অবস্থা শেষ, ঘেমে পুরো। হাওয়া আসতেছে, আজকে আকাশটা মানে মাঝে দেখো একটু আগে দেখাইলাম মেঘলা মেঘলা ওয়েদার, আর এখন দেখো কি রৌদ্রু, কি বলবো গাইস, বাইরে পুরো আগুন। তো দেখো ডালটা হয়ে গেছে, এখন নামাবো। মানে আমার মেয়ের জন্য আগে তুলে রাখি, তারপরে শুকনো লঙ্কাটা থাকলে থাকলে দিয়ে, যাতে আমারগুলোর উপর ঝাল লাগে আর কি গাইস। আর আমার বাচ্চাটা একটু করে ঝাল খেতে পারে না, কি কষ্ট, কোনো কিছু রান্না ওকে আমি ঠিকঠাক করে খাওয়াতে পারি না। সো গাইস দেখো আমার সঙ্গে কি একটা দুর্ঘটনা ঘটলো। তো এই যে দেখো জানালার পর্দাটা পড়ে গেল, আর এই স্ট্যান্ডটাই ছিল এই মোবাইলটা, আর মোবাইলটা একদম এখান থেকে ধপাস করে পড়ে এখানে নিচে পড়ে গেল। কেমন লাগে বলো তো? আমার তো ভয়ে পেয়েছি আর কি, মোবাইলটা কি নষ্ট হয়ে গেল নাকি। খুব খারাপ লাগছে গাইস, এরকম একটা ঘটনা ঘটবে। তো এইদিকে আমি কাঁচা কলাটা এখন বসাই দিব, আর সাথে আজকে হবে ভেন্ডি বা ঢেঁড়স বলতে পারো। সুন্দর হয়েছে। তো এইদিকে দেখো তেলটা যা গরম হয়েছে, এদিকে দুর্ঘটনা ঘটলো আর এদিকে তেল গরম শেষ। আর আমার মেয়ে এত সুন্দর আর্ট করে, কি বলবো তোমাদেরকে। ওকে ভাবতেছি একটা ভালো একটা আর্টের মাস্টার দেখে দিয়ে দেবো, ওর আর্টের প্রতি ভীষণ আগ্রহী। তো চলো আর কথা না বাড়াই, তখন কাঁচকলাটা দিয়ে দেই ভাজা। কি রথ বানানো কত দূর হইলো? তো গাইস দেখো রথ বানানো অনেকটা শেষের দিকে, এখন এই ফুলগুলো সেট করে দিবে আর কি। ঠিক আছে, এটা তুলে রাখো, দেখবি হাতে লাগবে। তো গাইস কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে, মেয়ের জন্য তুলে রেখে দিয়েছি। এখন বসাই দিয়েছি ভেন্ডি। তো অত ভিডিও করিনি, আর ভিডিও করলে আমার রান্নার লেট হয়ে যাবে। আর আমি মানে আমার না এই ডেইলি ব্লগগুলো করতে একটু তো ইচ্ছে করে না। তো বলতে গেলে আমার বর বলে, অনেক বলে যে ভিডিও টিডিও করো, একটু ডেইলি ব্লগ করো, কিছু করো না করো। তো এইসব করলে না আমার মানে ভালো লাগে না। এই যে কাজের মাঝখানে একটু সামনে সামনে এটা করো ওটা করো, অসহ্য লাগে আমাকে। আমাকে শুধু রিলস ভিডিওটা বানাতে ভালো লাগে। মানে একটা দিন বা ধরো কিছুটা সময় বার করে একটু শ্যুট করো, বেশি করে ভিডিও বানাও, এগুলো তুলে রেখে দেই, সপ্তাহে 7 দিন চালাই এটা দিয়ে, এরকম করে। তার মাঝখানে কিছু লোক কমেন্ট করে, এই মেয়েটার এই বউটা শুধু একটাই শাড়ি একটাই জামা, আর অন্য কোনো শাড়ি নেই, আর অন্য কোনো জামা নেই, মানে এরকম কমেন্ট করে। আচ্ছা গাইস তোমরাই বলো তো, এখন যা জামা কাপড়ের দাম, মানে একটা শাড়ি টোটাল পুরো সেট মানে ধরো মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা ধরে রাখো ওখানে, একটা ব্লাউজ একটা একটা শাড়ি একটা গয়না, মানে ভাবো ওখানে তোমার 2000 টাকা ওখানে তোমার ধরেই রাখো। তো 2000 টাকা বর্তমানে যা অবস্থা ফেসবুকের, কোনো ইনকামই নেই। তো 2000 টাকাটা মানে কোথা থেকে আসে? হে গাইস তোমরা যারা যারা এই কমেন্টটা করো যে একটা শাড়ি একটা জামা, তো তোমরা আমাকে দিয়ে যাও, তারপরে আমাকে কমেন্ট করতে আসো, বুঝছো? তো শেষে মেশে যে এটা নাইটির দাম নিয়েছে হয়তো 200 মানে না 180 টাকা কি 90 টাকা হবে। তো এই যে 180-90 টাকা নাইটি করে ভিডিও করতেছি, কারণ আমার কাছে অত টাকা নেই যে 1000
20,000 টাকা খরচ করে নতুন নতুন জামা পরে প্রত্যেক দিনের ভিডিও করবো। তোমাদের যা যা সমস্যা আছে তারা আমাকে পাঠিয়ে দাও জামা, পরে রিটার্ন করে দেবো ভিডিও করে। তো আজকের ভেন্ডি তরকারিটা একটু আলাদা রকম বানাবো, একটু মশলাদার টাইপের বানাবো। তো প্রথমে ভেন্ডিটাকে এখানে বসাই দিয়েছি, তেল অনেকগুলো ঢেলে ঢেলে দিয়েছি। এখানে মানে ভেন্ডিটা ভাজা হচ্ছে আর কি, একটু ভাজা করে নিয়ে তুলবো। তো জানি না কতটা ভাজা করে নিতে পাবো। তো ভেন্ডি যতই এখন একটা পড়ে গেল গাইস ভিডিওর চক্করে, এর জন্য ভিডিও করি না। তো গাইস আমার শাশুড়ি মা আমাকে আবদার করেছে যাতে ভেন্ডি তরকারিটা একটা মশলাদার হয়। তো আর এইদিকে রথের কি খবর তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো ফুল দিয়ে সাজানো হচ্ছে, খুব সুন্দর হবে গাইস। তো শেষটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব তাড়াতাড়ি, আগে হোক তৈরি। আর এইদিকে আমার শাশুড়ি মা এখন রেস্ট করছে, পুজো টুজো দিয়ে আসলো, আর আমার মেয়ে এখানে নাচ করছে। সো গাইস আমার বর কোচবিহারে ভরা থাকে, তো ওকে ফোন করতেছে, আজকে তো অঞ্চল বন্ধ, তো ফোন তুলতেছে না। তো সকালে একবার ফোন করছি, তো বলে যে আজকে বাড়িতে আসবে, মানে দেখে অঞ্চলে গিয়ে কিছু কাজ টাজ আছে নাকি, দেখে তারপরে বাড়িতে আসবে। আর এখন শনি রবিবার কোনো ছুটি নেই, মানে সরকার তো আমাদের সরকারিজীবী মানে কর্মীদের আর কি, সরকারি যারা চাকরি করে সেই সব লোকের বউয়ের তো মানে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে না। মানে এই বিষয়ে আমি খুবই দুঃখিত। তো সরকারের কাছে এটা আমার অনুরোধ, তো একটু সরকারি চাকরিজীবী যে বউরা আছে আর কি তাদেরকেও একটু দেখো, সব বউয়ের হাতে কিন্তু হাত খরচের টাকা তুলে দেয় না, আর বউদের কিন্তু অনেক টাকা লাগে হাত খরচের জন্য, মিনিমাম মানে অনেক টাকা লাগে। সেখানে যে ধরো 3,000 টাকাটা আসলে অনেকটা আগায়। ছুটির দিনেও একটু শান্তি নেই। আমার বাচ্চাটা সবসময় বাবা করে, তো একটু মানে ধরো বাচ্চাটাকে নিয়ে একটু কোথাও ঘুরতে যাবে, আমাদের বামুনহাটে তো সেরকম বাচ্চাকে নিয়ে ঘোরানোর জায়গা নেই, ধরো কোচবিহারেই ধরো একটু ধরো পার্কেটাকে যে ঘুরতে নিয়ে যাবে সেই মানে ইচ্ছা নাই আর কি। তো গাইস ভেন্ডি ভাজাতে অনেকগুলো তেল দিয়েছি, দেখো শালা ভেন্ডি ভাজে করতে গিয়ে আমার কতগুলো তেল শেষ হয়ে গেলো গো। কী বলবো তোমাদেরকে, এখানে এইটুখানি তেল আছে। আর এইদিকে দেখো ভেন্ডিটা ভাজা নামিয়ে নিয়েছি, এখন মশলাদার করে রান্না করবো। তো চলো। তো গাইস রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে, আমি বারবার শুধু দেখছিলাম যে আমার বড় আসছে না কেন, ফাইনালি দেখো চলে আসলো। এই যে দেখো দেখি ব্যস্ত লোকটা কোথায় গেল। এ হে কোনাবাড়ি যায় কেমন ভয়তে, দেখি ব্যস্ত লোকটা কি কি নিয়ে আসছে, এত টোপলা করে। এই নিহা ও কত সুন্দর হয়েছে রথটা, এখনও কিন্তু ফুল সাজানো হয়নি, আরও অনেক বাকি আছে। তো এখানে আমি 2টা শুকনো লঙ্কা, একটু জিরে আর কি, আর দেখো একটা টমেটো, এগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু আদা দিয়ে দিয়েছি। এখন এখানে মশলাটা আমি বানিয়ে রেখেছি, এখানে জিরে, ধনিয়া গুঁড়া, হলুদ, লঙ্কার গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি। এখন এটা এখানে ঢেলে দেবো। তো এইভাবে ফার্স্ট টাইম রান্না করতেছি, তো জানি না কীরকম হবে। আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার মেয়ে ওর বাবাকে কতটা পছন্দ করে, ওই দেখো। আর ওদের তো দুষ্টুমি দেখো নাই, ওরা 2 বাপ বেটি মিলে কি করে না করে। আজকে কিন্তু নতুন স্টাইলের ভেন্ডির তরকারি রান্না করতেছি। আর ভেন্ডি তরকারি যেমন করে রান্না করা না কেন, ভেন্ডি জিনিসটা কিন্তু খুব মজাদার। সো গাইস তোমাদেরকে বলেছিলাম তখন যে আমার শরীর খারাপ, তো আমি কিন্তু মানে ডাক্তার দেখানোর প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, তো আমি কিন্তু আজ অবধি তোমাদেরকে বলিনি যে আমার শরীর খারাপ হ্যান ত্যান। তো আমি কিন্তু মানে ভীষণ সিরিয়াস ছিলাম, মানে বলতে গেলে আমাকে নার্সিংহোমে অ্যাডমিট করতো বাড়ি থেকে। তো আমি বলছিলাম যে না, আমার বর তো নিয়ে যাওয়ার জন্য মানে বারবার বলছে যে নিয়ে যাই গাড়ি রাখছিল, তো আমি বলছিলাম যে না। তো এই যে দেখো ওষুধ, কত ভুড়ি ওষুধ দিয়েছে আমাকে, এই দেখো গাইস। আর আমার যেহেতু শ্বাসকষ্ট হচ্ছিলো, মানে কি হয় নাকি ধরো মানে যার সর্দি লাগে তার শ্বাসকষ্ট হওয়া সেটা ব্যাপার ঠিক আছে, মানে কি হয় আমার তো নাকি সর্দি টর্দি কিচ্ছু নেই, তারপরেও মানে এমন যে একটা মানে এখন আমার ঠিক আছে, যে আমি যে একটু শ্বাসটা যে মানে কিন্তু মন ভরে দিব সেটা আমার হয় না আর কি। তো মানে শ্বাস মানে নিতে পারছি না, কষ্ট হচ্ছে আর কি, ডাক্তারকে বলছিলাম। তো তার জন্য আমাকে এই দেখো নাকের ড্রপ দিয়ে দিয়েছি, এটা দিয়ে এখন কী হবে জানি না গাইস। তো এই সমস্যাটা আমার অনেক দিন থেকে, তো জানি না কী হবে। চলো, তো আমার শরীরে কি কি কম সেটাই বলবো। এবার রক্ত পরীক্ষা করে যা দেখা দিয়েছে, তো ভীষণ রক্ত রিপোর্ট খারাপ এসেছে। তো দেখা গিয়েছে হিমোগ্লোবিন অনেক কম, তার জন্য হয়তো শ্বাসকষ্টটা হয়েছিল। আর আমার শরীরে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম কম। তো সো গাইস এটার জন্য নাকি অনেক মানুষ মারা যায়। আমি ভীষণ দুঃখিত, জানি না আমার কী হবে। আর একটা এত বাজে ওষুধ দিয়েছে, আমি জাস্ট খালি মানে
মানে 2 চামচ খাইছি বলা যায়, আর খাইতে পারিনি। আমার পুরো মানে নাড় হয়ে যে দেখো, ওষুধটা না ধরতে না ধরতে দেখো নোংরা হয়ে গেছে। এই ওষুধটা আমি একটুকু খাইনি। লবণ লবণ লাগে সে ঠিক আছে, একটা যা বাজে এত গন্ধ। আমি খাই, যে মানুষ সুপারি খাই না, ধরো এই ওষুধটা খাওয়ার জন্য মুখে সুপারি দেই, তারপর আমার মানে ভিতরে যে নাড়গুড়ি ধরো যাই হোক একেবারে ওগুলো মানে এরকম করে বার হয় বমি, মানে কি কই এত বাজে ওষুধ, এটা আমি খাইতেই পারি না। এটা কি পটাশিয়াম কম তার জন্য দিছে? এর পরিবর্তে কোনো ওষুধ নেই? ডাবের জল। সো গাইস, তোমরা যদি কেউ জেনে থাকো পটাশিয়াম কম থাকলে কি কি খাওয়ার জন্য শরীরের পক্ষে ভালো হবে আর কি, যেটা ঘাটতি, তো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো আমার এই ভেন্ডির তরকারিটা ফাইনালি হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা খাইতে বসে, তো চলো জিজ্ঞাসা করি রান্নাটা কেমন হয়েছে, নতুন রকম রান্নার টেস্ট কেমন। তো চলো মা, ভেন্ডির তরকারিটা কেমন হয়েছে, নতুন স্টাইলে রান্না? নাও কও। সো গাইস, আমার শাশুড়ি মা কখনো মানে ভিডিওতে আসতে চায় না। তোমরা অনেকেই হয়তো ভাবো যে তোমার শাশুড়ি মাকে ভিডিওতে দেখাও না কেন, এই হচ্ছে তার কারণ। আজকে তোমরা ফাইনালি সামনাসামনি দেখলে। তো যাই হোক, আমার দিদিমা মানে দিদা শাশুড়ির কাছ থেকে জিজ্ঞাসা করে নেব। চলো, তো আজকে দিদার খাওয়াটা ভালো হবে, তার একটাই কারণ মানে আমার ঠাকুমাও ছিল আগে বেঁচে যখন, তখন মানে এই ভেন্ডি তারপরে কচুরলতা এই জিনিসগুলো বেশি পছন্দ করতো। মানে বয়স্ক মানুষের জানোই তো, ভাত মানে গেলার সময় গলায় আটকায়, তো তখন মানে ভালো করে যায়, আমার ঠাকুমা সেই পছন্দ করতো। তো দিদাকে জিজ্ঞাসা করি, দিদা তোমার আজকে তো খাওয়া খুব ভালো হচ্ছে, কেমন হয়েছে ভেন্ডির তরকারি? গলায় আটকার কোনো ভয় নাই। দিদা হাসতে হাসতে চলো ভাত গালা লাগবে। নেহার রথটা ভালো হয়েছে। নেহার রথের মধ্যে সবাই পুজো দিবে লিখে। এইবার রথটা ভালো হয়েছে। ভালো হয়েছে। নেহা না নেহা এই সেদিন নষ্ট হল। ওই যে বাচ্চাদের রিস্কের টাকা আছে না, সকালে উঠি বাইরে না, কাল বেরিয়ে একলাই খাইছি, আর ওই একলা আমরা কি বুড়ি একটা আসছে আর একটা আটকরি না খাই কি কাজ খাদিস দেখি মুটে দেখি তো ভালোই তো থাকছে। আস্তে টানো। তো দেখো এখানে ফাইনালি মা আর মেয়ে দুজন মিলে দেখো কত সুন্দর করে রড টানতেছে, আর আমার মেয়ে এই রডটা পেয়ে তো ভীষণ খুশি, আর আমিও ওর আগ্রহ দেখে আমারও ভীষণ ভালো লাগতেছে, আমিও ওর সঙ্গে রডটা ধরতে পারছি। তো খুব সুন্দর করে সাজিয়েছে রডটা। আসো। ঘরটা তালা দেওয়া লাগবে না? লাগবে না, আসো তাড়াতাড়ি। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকে আমরা যাচ্ছি রথ টানতে, তো আমাদের বাড়ির সামনে দিয়ে রথযাত্রা। তো দেখো রাস্তায় চলে আসছি আর রথ আসছে, আর দেখো এই বাড়ির সবাই কিন্তু রথের মানে দড়ি টানার জন্য দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে সে অনেকক্ষণ থেকে। দেখো এই পাশে আর ওই পাশে দেখো কত রাস্তায়, ওইদিকে একটু জুম করে দেখাও। সব মানে ছোট ছোট গুলোকে দান করে দিচ্ছে, হয়তো এই দিকে ঢুকতে দিবে কি দিবে না। তো চলো আসো আমরা যাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ বাবা কি জগন্নাথ বাবা কি তো পরে আর তোমাদের সঙ্গে রথের ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো ফাইনালি দেখো রথটা কত সুন্দর করে সাজিয়েছে। তো দেখো রং টং করে একদম ছোট মোটো একটা অরিজিনাল রথ বানিয়ে নিয়েছে। এতক্ষণ এটাকে নিয়ে একটু ঘুরলাম। তো দেখো, জয় জগন্নাথ। তো সবাই প্রেমছে বলো জয় জগন্নাথ। হ্যাঁ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। টানো। জয় জগন্নাথ। আস্তে আস্তে তো ভেবেছিলাম
যে আজকে পুরো দিনে কী কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যাই হোক, মানে কি অর্ধেক ভিডিও বানিয়ে আর কি পরে আর ভিডিও বানার ইচ্ছা থাকে না। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে মানে তো জানো আরও অনেক রকম কাজ থাকে, মেখে রেডি করে দিয়েছি। তারপরে রড টানতে গেছিলাম। তারপরে এখানে আবার ছাদে আসি অনেক দিন পর, ছাদে এসে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। এখন রাত্রিবেলা আমার কেক বানানো আছে, এই এত কিছু যদি দেখাই মানে অনেক বড় লম্বা হয়ে যাবে। তো এখানে এনাফ করছি ব্লগ ভিডিওটা। তো চেষ্টা করবো নেক্সটে খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসতে। আর আমার এই আর কি কাজকর্ম যাই হোক, এইসব দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।